আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভরাত্রি। আশা করি দেশে এবং প্রবাসে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠা এবার রাষ্ট্রে প্রতিষ্ঠা না হওয়ার অন্যতম কারণ আলেমরা। এটা নিয়ে আমি ভিডিও আগেও করেছি, আবারও বলছি। আলেমরা, লোভী আলেমরা, যারা ওলামায়ে সু, জালেমের আনুগত্য করে এবং এই মানুষের কাছে মানুষের কাছে ছোট হয়ে যায়, নিজের ইমানকে বিক্রি করে। এমন আলেম আছে, আলেমের মেয়ে বিয়ে করতে চায় না। আলেমরা বলতেছে যে সম্মান পাবো না। এমন অনেক আলেমকে আমি দেখেছি, সাধারণ ঘরে সে বিয়ে করে, কোনো আলেমা বা কোনো হাফেজাকেও বিয়ে করতে চায় না। কেন জানি আলেমরা এটা করে না, জানি না। আমার মনে হয় তারা ভয় পায় বা তারা তেমন বেশি সম্মান ইজ্জত করে না, বেশি জানার কারণে নাকি, আল্লাহ জানে। যাক, আল্লাহ যারা দ্বীন এলেম শিখার নারী তারা যেন ভালো হয়, নেককার হয়, পরেজগার হয়, এই দোয়া করি। মানুষের যেন বিশেষ করে আলেমদের যেন ভুল ভেঙে যায়, আমি এই দোয়া করি। তবে আমার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে এই আলেমদের কারণে। আমি আর বেশি বিস্তারিত বলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে আশা করেছিলাম নেককার মহিলা, ওরকম না, হয়তো ফরেজগার দ্বীনে এলেম জানা, আমাকে পথ দেখাবে, এরকম না নারী আমি পাই না। এর জন্য দায়ী আমার ওস্তাদ, সমতুল্য ওস্তাদও দায়ী আছে, আলেমরাও দায়ী আছে। আমার এক আমার এক প্রতিবেশী উকিল চাচা আমার জন্য নারী দেখেছে। তারা ভবিষ্যতের কথা চিন্তা করে। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত ঘরে কোনো কিছু থাকলে উনি ঘরে ঢুকতেন না। উনার ঘরে একদিনের খাওয়ার ছিল না। তারা ওই টাকা পয়সাকে এই বেশি প্রাধান্য দেয়। এমনও আলেম আছে, এমনও নাম এই আলেম বা জালেমও বলবো আমি। এরা মেয়েদেরকে দেখে দেখে পয়সাওয়ালা চাই বিয়ে দেয়। আলেম মেয়েদেরকে দেখে দেখে পয়সাওয়ালা বিয়ে দেয়, কাছ থেকে আমি দেখেছি। কিন্তু পরেজগার বা উদার মনের, মানুষের জন্য কিছু করা, এগুলা মানুষ এরাও, এসব আলেমরাও ওই এই নিজের মা বাপ থুই শ্বশুরসার জন্য করক, এগুলা চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, নইলে হালাক করুক। হয়তো কথাটা অপ্রিয় হতে পারে, এটাই সত্য কথা। কেউ রাগ হলে হতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। হক কথা বলে যাব ইনশাল্লাহ, যতক্ষণ এই দেহে প্রাণ আছে হক কথা বলে যাব। আর আলেমরা সোজা হন। আল্লাহর আইন না হওয়ার ক্ষেত্রে বাধা আপনারা তো অন্যতম কারণ লোভ লালসা আর উদার মন আপনাদের নাই, এই জন্য হিংসা।